আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের সামনে ছোট্ট একটা অঙ্ক নিয়ে হাজির হয়েছি। দেওয়া আছে সামেশন এক সমান 263, সামেশন এক্স স্কয়ার সমান 8735 আর n এর মান 10। পরিমিত ব্যবধান নির্ণয় করো। তোমরা অবশ্যই জেনে থাকবা পরিমিত ব্যবধান নির্ণয়ের পদ্ধতি তিনটি, অথবা পরিমিত ব্যবধান নির্ণয়ের সূত্র তিনটি। প্রথমত হচ্ছে সরাসরি পদ্ধতি, ওই যে আমি লিখে দিলাম সরাসরি পদ্ধতি বা প্রত্যক্ষ পদ্ধতি। দ্বিতীয়ত হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি, আর তৃতীয়ত হচ্ছে গড় থেকে তথ্যসমূহের মানের বিচ্যুতি পদ্ধতি, তথ্যসমূহের মানের বিচ্যুতির সমষ্টি পদ্ধতি। তবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করব সরাসরি পদ্ধতি এবং সংক্ষিপ্ত পদ্ধতি। তো যে তথ্য দেওয়া আছে এই তথ্যের উপর নির্ভর করে আমাদের কোন সূত্র হবে। আর তোমরা জানো উপাত্তের ক্ষেত্রে টোটাল 3 ধরনের উপাত্ত থাকতে পারে। এক হচ্ছে বিচ্ছিন্ন উপাত্ত, অর্থাৎ শুধু এই ধরনের সংখ্যা থাকতে পারে, ধরো 2, 4, 6, 10। আবার থাকতে পারে বিচ্ছিন্ন উপাত্তের ক্ষেত্রে গণসংখ্যা থাকলে, যেমন ধরো যে এক্স আর এফ, বিচ্ছিন্ন উপাত্তের ক্ষেত্রে গণসংখ্যা থাকলে বিচ্ছিন্ন উপাত্ত কিন্তু আবার সাথে গণসংখ্যা থাকে। আরেকটা হচ্ছে শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে এখানে শ্রেণী থাকবে, ঠিক আছে, শ্রেণী, আর এখানে থাকবে গণসংখ্যা, যেমন 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 2, 4, 6 এরকম থাকতে পারে। তাহলে তথ্য থাকবে 3 ধরনের। এই 3 ধরনের তথ্যের আমরা সমাধান করে থাকি। এই 3 ধরনের তথ্যের আমরা পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক, বিভেদাঙ্ক ইত্যাদি নির্ণয় করে থাকি। আচ্ছা, তো যদি প্রদত্ত তথ্যে কখন এফ থাকে তাহলে গণসংখ্যার সূত্রটা নিতে হবে। দেখো এখানে সরাসরি পদ্ধতি লেখা আছে যে বিচ্ছিন্ন উপাত্তের ক্ষেত্রে, অর্থাৎ এখানে কিন্তু গণসংখ্যার কথা বলা নাই, শুধুমাত্র বিচ্ছিন্ন উপাত্ত অর্থাৎ গণসংখ্যা না থাকলে। তো বিচ্ছিন্ন উপাত্তের ক্ষেত্রে পরিমিত ব্যবধানকে প্রকাশ করা হয় গ্রিক অক্ষর সিগমা দ্বারা। কি দ্বারা? সিগমা দ্বারা, অথবা এসডি দ্বারা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমরা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করব সিগমা। আর 2 নম্বর সূত্র হচ্ছে বিচ্ছিন্ন উপাত্তের ক্ষেত্রে গণসংখ্যা থাকলে, অর্থাৎ যদি এমনটা থাকে, বা শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে বা এমনটা থাকে, এই দুইটার যে কোনো একটা যদি থাকে, অর্থাৎ উপাত্তের ক্ষেত্রে যদি গণসংখ্যা থাকে, সেটা শ্রেণীকৃত হোক বিচ্ছিন্ন উপাত্ত হোক, যদি গণসংখ্যা থাকে তাহলে আমরা এই সূত্র ব্যবহার করতে হবে। এই হচ্ছে তোমার সরাসরি পদ্ধতি। আর সংক্ষিপ্ত পদ্ধতির ক্ষেত্রে বিচ্ছিন্ন উপাত্তের ক্ষেত্রে এই সূত্র, এই বিচ্ছিন্ন উপাত্ত যদি এরকমটা হয় তাহলে এই সূত্র, বিচ্ছিন্ন উপাত্তের ক্ষেত্রে গণসংখ্যা থাকলে এই যে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে এই সূত্র, আর তৃতীয় হচ্ছে শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে আমরা এই সূত্র ব্যবহার করব। তবে একটা কথা আছে সেখানে, যে যদি সি তোমার শ্রেণী ব্যবধান অসমান হয় তাহলে সি হবে না। অর্থাৎ এখানে যদি অসমান হয় 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, এমনটা না হয়ে যদি এরকম ঠিক আছে, এটা 30 থেকে 50 হয়ে গেছে, অর্থাৎ ন্যূনতম একটা যদি অসমান হয় তাহলে সি হবে না। ওকে, তাহলে আমি একটু সামনে যাই। আমাদেরকে বলছে পরিমিত ব্যবধান নির্ণয় করো। তো এই তথ্যের সাথে সংশ্লিষ্ট সূত্র কোনটা হবে আমরা দেখিয়ে বুঝতেছি। যেহেতু গণসংখ্যা নাই, ঠিক আছে, এফ নাই, তাহলে সামেশন এক্স আর সামেশন এক্স স্কোয়ার আছে। তাহলে আমার সামেশন এক্স আর সামেশন এক্স স্কোয়ার হচ্ছে প্রথম সূত্র ব্যবহার করব। আরেকটা কথা একটু বলে রাখি, সংক্ষিপ্ত পদ্ধতিতে সবসময় ডি ব্যবহৃত হয়। ডি সমান হচ্ছে এক্স মাইনাস এ বা এক্স মাইনাস এ বাই সি। যাই হোক, সংক্ষিপ্ত পদ্ধতি আসলে সেটা যে কোনো অঙ্ক হোক, গাণিতিক গড় হোক, পরিমিত ব্যবধান হোক, ভেদাঙ্ক হোক, ঠিক আছে, সংশ্লেষণ হোক, যে কোনো সূত্র হোক, সংক্ষিপ্ত পদ্ধতি আসলেই ডি ব্যবহৃত হবে। একটু মনে রাখবা, যেহেতু এখানে সামেশনের সাথে শুধু এক্স আছে, ডি নাই, তাহলে অবশ্যই সেটা সংক্ষিপ্ত পদ্ধতি না, সরাসরি পদ্ধতি। আবার সরাসরি পদ্ধতির ক্ষেত্রে আমরা জানি 2 ধরনের সূত্র হয়, এক হচ্ছে গণসংখ্যা থাকলে, এক হচ্ছে গণসংখ্যা না থাকলে। আমি দেখি এখানে তাকে গণসংখ্যা নাই, সামেশন এফ নাই, এখানেও এফ নাই, তার মানে আমরা ব্যবহার করব প্রথম সূত্র। আচ্ছা, তো আমরা একটু লিখে নিব এখানে সমাধান। সমাধান লিখবো যে দেওয়া আছে সামেশন এক্স সমান 263, সামেশন এক্স স্কয়ার সমান 8735,
আর n এর মান হচ্ছে 10। এখন আমরা লিখে দিতে পারি যে আমরা জানি পরিমিত ব্যবধান সিগমা সমান রুট ওভার, এই যে প্রথম সূত্র লিখবো আমরা সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন হোল স্কোয়ার। তাহলে সামেশন এক্স স্কোয়ার বাই এন, সামেশন এক্স স্কোয়ার মান হচ্ছে 8735 আর এন এর মান হচ্ছে 10 মাইনাস সামেশন এক্স হচ্ছে 263, এন এর মান হচ্ছে 10 স্কোয়ার। আমরা মান বসিয়ে দিলাম, তাই না? আচ্ছা, এবার তুমি হিসাবটা করো। 8735 ভাগ করবো 10 দিয়ে, 873.5, আর এখানে 263 ভাগ করে দাও 10 দিয়ে, এরপরে স্কোয়ার দিয়ে দিবা 691.69। কি করলাম? প্রথমে ভাগ করলাম, এরপর স্কোয়ার করে দিলাম। এবার তুমি রুট করো, বিয়োগ করো। 873.5 বিয়োগ 691.69 181.81। আমরা এখন রুট করে দিব 13.48 দশমিক, যেহেতু তুমি যেগুলো প্রায় লিখে নিতে পারো। এই হচ্ছে পরিমিত ব্যবধানের সূত্রের সাহায্যে আমরা সরাসরি সূত্রের সাহায্যে পরিমিত ব্যবধানটা বের করে নিলাম। খুব সহজ অঙ্ক, সুন্দর অঙ্ক। এনইউতে 2011 সালে অঙ্কটা আসছে। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি এবং সবাই পারবো ইনশাল্লাহ। আমার ক্লাস যদি ভালো লাগে, তুমি তোমার বন্ধু বান্ধব সবাইদের সাথে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।